মানুষ মনে করে যে আমি যদি এটা খেয়ে নিই বা এটা করে নিই, যদি এটা পরে নিই, যদি এখানে ঘুরতে যাই, ওটা করে নিই, ভাবে এইগুলো করলেই আমি হয়তো লাইফে সন্তুষ্টি হয়ে যাব, আত্মসন্তুষ্টি পাবো, স্যাটিসফ্যাকশন আসবে লাইফে। কিন্তু দেখা যায় যে আমি এটা কিনলে বা ওটা করলে, এখানে ঘুরতে গেলে, ওটা এই পদার্থ খেলে, মানে প্ল্যানিং থাকে যে এটা করলে, এই প্রোগ্রামে গেলে, এইভাবে করলে আমি লাইফে খুব হ্যাপি থাকবো, খুব আমার হয়তো আত্মসন্তুষ্টি হবে। কিন্তু দেখা যায় সেই আত্মসন্তুষ্টিটা, সেই স্যাটিসফ্যাকশনটা ও মাত্র কয়েক ঘন্টা থাকে। আর খুব দামি যদি হয় যে আমি দীঘায় ঘুরতে যাব, আমি হয়তো সুইজারল্যান্ড ঘুরতে যাব, এরকম বড় বড় যদি কোনো রকম ইচ্ছা থাকে, বড় বড় ইচ্ছা করলে হয়তো খুব বেশি দিন, 2 দিন 3 দিন তার স্যাটিসফ্যাকশনটা থাকে। কিন্তু সর্বদা সব সময় কিন্তু সেই স্যাটিসফ্যাকশন থাকে না। অনেক টাকা, অনেক পরিশ্রম, অনেক কিছু করার পরে, অনেক জোগাড় যন্ত্র করার পরে হয়তো আমরা ভাবি যে এটা করব, ওটা করব, তারপরে স্যাটিসফ্যাকশন পাবো, কিন্তু সেই স্যাটিসফ্যাকশনটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু ভগবান পরম পুরুষোত্তম কৃষ্ণ অর্জুনকে বলছেন 24/7, মানে সর্বদাই প্রসন্ন থাকা যায়, সর্বদাই সন্তুষ্ট থাকা যায়। দেখা যায় কি, মানুষ ভাবে যে আমি নানান রকম কার্যকলাপ সে বেছে নেয়, মনকে সন্তুষ্টি করার চেষ্টা করে, যে না, মন যা চাইবে তাই করতে হবে। মানে মনের সন্তুষ্টি করতে গেলে নানান রকম ক্রিয়াকলাপ সে করতে বাধ্য হয়। কেউ নেশাগ্রস্ত দ্রব্যের মধ্যে পড়ে যায়, কেউ নেশার মধ্যে ঢুকে যায়। তো দেখা যায় কি যে আলটিমেটলি সন্তুষ্টি করতে গিয়ে, নিজের আত্মতৃপ্তি করতে গিয়েই সে আরও বিপদের দিকে পড়ে যায়। সে কোনো না কোনো নেশাগ্রস্ত জিনিসের মধ্যে ঢুকে যায়। যেমন বর্তমান যুব সমাজ গাঁজা, মদ, আফিং, ড্রাগস, এই সমস্ত মাদক দ্রব্যের নেশার মধ্যে পড়ে যাচ্ছে। কেননা সে মনকে সন্তুষ্টি করতে যাচ্ছে, সে মনের মতন করে নিজের জীবনটা এনজয় করতে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি সেই এনজয় করতে গিয়ে আরও সে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। সে এমন আসক্তির মধ্যে পড়ে যাচ্ছে, সেই আসক্তির মধ্যে থেকে সে বের হতে পারছে না, সে মায়ার মধ্যে পড়ে যাচ্ছে। সে সন্তুষ্টি তো হচ্ছেই না, লাইফের স্যাটিসফ্যাকশন তো পাচ্ছে না। দিন দিন আরও যেন একটা উচ্ছৃঙ্খল পুরান জীবন, আর উদ্বেগ, উৎকণ্ঠা, ডিপ্রেশন, টেনশন, এই সমস্ত জিনিস বেড়ে যাচ্ছে। মানে আমার ডান দিকে রয়েছে সন্তুষ্টি, আমি বাঁ দিকে হাঁটছি। যত হাঁটছি তত আমি তার থেকে সন্তুষ্টির দিকে দূরে সরে যাচ্ছি আরও। কিন্তু ভাবছি আমি হয়তো আর একটুখানি গেলেই এগিয়ে যাচ্ছি, কিন্তু আমি কি বলছি বোঝা যাচ্ছে? শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে এটাই বলছেন, যে শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 42 নম্বর শ্লোক, ইন্দ্রিয়াণি পরান্ন হরি ইন্দ্রিয়ভ্য পরম মনস্তস্য পরা বুদ্ধির্য বুদ্ধে পরস্তস্য স। অনুবাদে লিখছেন, স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি সেও, ইন্দ্রিয়গুলি থেকে মন সেও, আর এই মন থেকে বুদ্ধি সেও, আর তিনি হচ্ছেন আত্মা, যে ওই বুদ্ধির থেকেও সেও। আমাদের সমস্ত যে ভাবি আমরা যে কি করে লাইফে এনজয় করব, কেউ ভাবে যে গাঁজা, মদ, বিড়ি, সিগারেট, নেশাদ্রব্য, অবৈধ সম্পর্ক, এই সমস্তগুলি হচ্ছে লাইফে এনজয়মেন্টের মূল আধার, এটা মনে করে মানুষ। আর সেটাই মানুষ তার দিকে ঝাঁপিয়ে পড়ে, ঠিক যেমন জোনাকি লাইটের দিকে ঝাঁপিয়ে পড়ে আর মৃত্যুবরণ করে নেয়, হয় না? সেই আলোর যে পোকাগুলো আছে, আলোর দিকে চকমক, আলোর রোশনি দেখে সে ওই আলোর দিকে এগিয়ে যায়, এবং আলোর কাছে যখনই যায় তখন সে পুড়ে মরে যায় তখনই। ঠিক সেরকমই মানুষ এখন বর্তমান সমাজে ওই নেশাজাত দ্রব্য, মাদক দ্রব্য এবং অবৈধ সম্পর্ক, এইগুলোকেই মনে করছে যে এনজয়মেন্টের মূল আধার। এইগুলোই করলেই একমাত্র লাইফে এনজয়মেন্ট করা যাবে, তাছাড়া কোনো উপায় নেই। এই চিন্তাই তার মূল পতনের কারণ। মনের মতন যতক্ষণ তুমি করতে ইচ্ছা করবে, মন কখনো তোমাকে স্যাটিসফ্যাকশন বলবে না, যে হ্যাঁ আমি জীবনে সব কিছু পেয়ে গেছি, আমার কোনো কিছু পাওয়ার নেই, স্যাটিসফাইড হয়ে গেছি। হ্যাঁ, এরকম যে লাইফের চরম পর্যায়ে, এটা কখনোই মনের মতন, যদি তুমি মনের বশবর্তী থাকো, তাহলে তোমার কখনো এইরকম স্যাটিসফ্যাকশন লাইফটা আসবে না। এখানে শ্রীমদ্ ভগবদ্গীতায় বলছে যে সমস্ত আমার যে এই যে কাম প্রবৃত্তিগুলি থাকে, যে আমি এটা করলে, ওটা করলে, সেটা করলে,
এই কাম প্রবৃত্তিগুলি করাই ইন্দ্রিয়। আমাদের নানান রকম পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয়গুলি দিয়েই করাই। এই পঞ্চ ইন্দ্রিয়গুলিকে কন্ট্রোল করে হচ্ছে আমাদের মন, মানে ইন্দ্রিয়ের থেকেও মন অধিক শ্রেয়। আর এই মনকে কন্ট্রোল করা হচ্ছে বুদ্ধি, মনের থেকে বুদ্ধি শ্রেয়। আর এই বুদ্ধির থেকেও আত্মা শ্রেয়। আর এই আত্মা যদি বুদ্ধির মাধ্যমে আমরা ভগবান পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের চরণ কমলে আত্মনিবেদন করতে পারি, তাহলে যদি আত্মা আত্মনিবেদন হয়ে যায়, তাহলে এই বুদ্ধি, মন, কাম সমস্ত কিছুই অটোমেটিকলি কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে। যাই হোক, অনুবাদে তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি। আমাদের ইন্দ্রিয়েই বুদ্ধি আমাদের সিগন্যাল দেয়, আমার এটা করতে হবে, ওইটা খেতে হবে, এখানে যেতে হবে, পা দিয়ে হেঁটে নিয়ে যাবে, ওই খারাপ কাজটা করতে হবে, এই নেশাটা করতে হবে। এই ইন্দ্রিয়গুলি আমাদেরকে এই কার্যকলাপ করতে বাধ্য করে। কামের সঞ্চয় হয় আমাদের দেহে, কিন্তু ইন্দ্রিয়গুলির মাধ্যমে তার বহিঃপ্রকাশ হয়। তাই সামগ্রিকভাবে জড়দেহের থেকেই ইন্দ্রিয়গুলি শ্রেয়। আমাদের অন্তরে যখন উচ্চ স্তরের চেতনার বিকাশ হয় অথবা কৃষ্ণ চেতনার বিকাশ হয়, তখন এই সমস্ত নির্গম পথগুলি বন্ধ হয়ে যায়। অন্তরে কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে পরমাত্মা বা শ্রীকৃষ্ণের সঙ্গে আত্মা তার নিত্য সম্পর্ক অনুভব করে। যখন যখন আমরা এই কামনা বাসনার থেকে মুক্ত হয়ে কৃষ্ণ চেতনার বিকাশের পথে আমরা হাঁটি, তখন আমাদেরকে একটু একটু করে আত্মার নিত্য যে স্বরূপ সেটা আমাদের অনুভব হয়। ঠিক যেমন ক্ষুধার্ত ব্যক্তি প্রত্যেক গ্রাসে গ্রাসে তার ক্ষুধা নিবৃত্তি হয়। বিশাল খিদে পেয়েছে, তখন আমি যদি একটু একটু করে খাই, প্রত্যেক গ্রাস এক গ্রাস খেলাম, আর গ্রাস খেলাম, আস্তে আস্তে আমার খিদাটা মিটছে, সেটা আমি অনুভব করতে পারবো। ঠিক সেরকমই, এরকম না যে মরার আগে গিয়ে লাস্ট মুহূর্তে আমি আধ্যাত্মিকতা অনুভব করো, ওটা না। যেই মুহূর্তে তুমি কৃষ্ণ ভাবনার পথে চলতে শুরু করবে, সেই মুহূর্ত থেকেই তোমার হালকা হালকা করে আস্তে আস্তে তুমি শ্রীকৃষ্ণের সঙ্গে যে অনুভব, আত্মার স্বরূপের যে অনুভব, সেটা তুমি আস্তে আস্তে ফিল করতে পারবে। তখন আর তার জড় দেহের অনুভূতি থাকে না। যখন চরম পর্যায়ে চলে সেই অনুভূতি যখন নেক্সট লেভেলে চলে যাবে, তখন তার আর এই জড় দেহের অনুভূতি থাকবে না। দেহগত কার্যকলাপগুলির ইচ্ছে, দেহগত কার্যকলাপগুলি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ। তাই ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় হলে দেহ নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু সেই অবস্থায় মন সক্রিয় থাকে। ঠিক যেমন আমরা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখি, তখন কিন্তু আমাদের দেহ ইন্দ্রিয় সমস্তগুলি কাজ করছে না, কিন্তু মন কিন্তু কাজ করছে। ঘুমের মধ্যে যে কেউ চড় মারে, তাও আমাদের ব্যথা লাগে। তাই বলছে যে ইন্দ্রিয়, তুমি যদি খুব, অনেকে বলে না যে মেডিটেশান, মোটিভেশনাল ভিডিও, তারপরে বিভিন্ন যোগ ব্যায়াম, যোগাসন, নানান রকমের মাধ্যমে নিজের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে মানুষ, কিন্তু মনকে কিন্তু ওইভাবে কন্ট্রোল করা যায় না। কোনো রকম মোটিভেশনাল ভিডিও দেখে হয়তো 1 দিন 2 দিন 10 দিন 15 দিন 1 মাস নিজের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করা যায়, এটা যায়, কিন্তু সব সময় কিন্তু তারপরে তখন কিন্তু সে কন্ট্রোল থাকে না। মন জোর জবরদস্তি বিভিন্ন রকম ব্যায়াম, যোগ ব্যায়াম, বিভিন্ন রকম, তারপরে যোগাসন, মেডিটেশান, এই সমস্ত মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে কিছুদিন কিছু মাস হয়তো কন্ট্রোলে রাখা যায়, কিন্তু সবসময় কিন্তু রাখা যায় না। সে আবার ওই নেশাজাত দ্রব্য, নানান রকম তার দিকে ইন্দ্রিয়গুলি আবার ধাবিত হয়। ঠিক যেমন আমরা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখি, নানান রকম জায়গায় পড়ে গেছি বা কোথাও লেগে গেছে, ঘুমন্ত অবস্থায় যেমন আমরা আঘাত পাই, সেই ব্যথাটা অনুভব করতে পারি, ঠিক সেরকমই ইন্দ্রিয়গুলিকে যতই আমরা বেঁধে রাখার চেষ্টা করি আর্টিফিশিয়ালভাবে, মেডিটেশান, মোটিভেশনাল স্পিকার, তাদের কথা শুনে, কিন্তু সেই উপায়টা কিন্তু কার্যকর হয় না বেশি দিন। কিন্তু একটা উপায় আছে, এই গীতায় সেটা ভগবান অর্জুনকে বলছেন। মনেরও এই ঊর্ধ্বে আছেন বুদ্ধি, আবার বুদ্ধিরও ঊর্ধ্বে আছে, সেটা হচ্ছে আত্মা।
তাই বলছে এই বুদ্ধি দিয়ে তুমি যখন এই শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞানটা তুমি গ্রহণ করবে, যখন তোমার মস্তিষ্কে এই শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞানটা যাবে এবং সেই অনুযায়ী তুমি অভ্যাস করবে, অনুশীলন করবেন, আস্তে আস্তে যখন বুদ্ধি কৃষ্ণ ভাবনায় ধাবিত হবে, তখন তোমার ইন্দ্রিয়গুলি অটোমেটিক কন্ট্রোলে আসবে। তারপরে তোমার বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ হচ্ছে আত্মা। তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয়, আর যুক্তটা করবে কি? বুদ্ধির মাধ্যমে শ্রীমদ্ ভগবদ্গীতা, ভাগবত তত্ত্ববিজ্ঞান গ্রহণ করার পরে তুমি জানতে পারবে নিজের স্বরূপটা। অজ্ঞানতার অন্ধকার থেকে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। যখন ভগবান এবং গুরুর কৃপার প্রভাবে যখন বুদ্ধির মাধ্যমে তুমি এই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞানটা মস্তিষ্কে ধারণ করতে পারবে, হৃদয়ে ধারণ করতে পারবে, হৃদয়ঙ্গম করতে পারবে এই ভগবানের এই জ্ঞান, তখন অজ্ঞানতা দূর হয়ে যাবে। জ্ঞানের আলোয় তোমার বুদ্ধি এই আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে দেবে। তখন আত্মা যদি একবার পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে তোমার বুদ্ধি, তোমার মন, তোমার ইন্দ্রিয়, তোমার কাম সব কিছুই অটোমেটিক্যালি তোমার কন্ট্রোলে থাকবে। তুমি যেটা বলবে সেটাই কিন্তু এই ইন্দ্রিয়গুলি করবে। এমন না ইন্দ্রিয় যা ইচ্ছা তাই করাচ্ছে। আমি চাচ্ছি খারাপ কাজ থেকে সবসময় মুক্ত থাকতে, আমি জানছি খারাপ কাজ, যে খুন করছে সেও জানে এটা খারাপ কাজ, আমি ধরা পড়লে আমার জেল ফাঁসি হয়ে যাবে। যে ড্রাগস মাদক পাচার করছে সেও জানছে খারাপ কাজ। যে নেশাদ্রব্য গ্রহণ করছে সে জানছে আমি এটা করলে আমার কিডনি ফুসফুস সব নষ্ট হচ্ছে। সে চাই সে ফিরে আসতে, কিন্তু পারে না। কেন? সে ওই মনের মধ্যেই পড়ে আছে। সে বুদ্ধি দিয়ে কখনো ভগবানের সম্পর্কে জানার চেষ্টা করছে না। সে অন্ধকারের মধ্যেই পড়ে আছে, ওই জন্য সে ওর মধ্যে ফেসে আছে। যতক্ষণ না মানুষ বুদ্ধির মধ্যে, মানুষের মস্তিষ্কের মধ্যে এই গীতা, ভগবানের কথা এগুলি প্রবেশ না করাবে, এগুলি হৃদয়ঙ্গম না করাবে, যতক্ষণ বোঝার চেষ্টা না করাবে, ততক্ষণ তার মুক্তি নেই। তাই বলছে যে মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায় যখন তুমি বুদ্ধি দিয়ে এই শ্রীমদ্ ভগবদ্গীতার তত্ত্বকথা হৃদয়ঙ্গম করতে পারবে। তখন ঠিক এভাবেই কঠোপনিষদ তাতেও বলা হয়েছে যে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলি শ্রেয়, কিন্তু ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলি থেকে মন শ্রেয়। তাই মন যদি সর্বতভাবে নিরন্তর ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তাহলে ইন্দ্রিয়গুলি বিপদগামী হওয়ার আর কোনো সুযোগ থাকে না। সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কৃষ্ণ কথা, ভাগবত তত্ত্ববিজ্ঞান কথা, এইগুলি সবসময় মস্তিষ্কে হৃদয়ে ধারণ করতে হবে। তাহলে অটোমেটিক্যালি তোমার সমস্ত পাঁচটা যে সেন্সেস, পঞ্চ ইন্দ্রিয়, এগুলি কন্ট্রোলে থাকবে। বিপদগামী হওয়ার কোনো আর সুযোগ থাকে না। এই মানসিক প্রবৃত্তির কথা অনেক পূর্বেই আলোচনা করা হয়েছে পরং দৃষ্টা নিবৃত্তত্ত্বে। মন যদি ভগবানের অপ্রাকৃত সেবায় মগ্ন থাকে, তাহলে নিম্নগামী প্রবৃত্তিগুলিকে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই তার আর থাকে না। কঠোপনিষদেও আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে। সব থেকে ঊর্ধ্বে হচ্ছে, সব কিছুর মধ্যে শ্রেয় হচ্ছে আত্মা। এই আত্মা যদি একবার পরম চরণ কমলে আত্মনিবেদন হয়ে যায়, তাহলে তার আর বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই আত্মা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির ঊর্ধ্বে। তাই আত্মার স্বরূপ সরাসরি উপলব্ধি করতে পারলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে মনকে কৃষ্ণ চেতনায় নিযুক্ত করাই সকলের কর্তব্য। তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। পরমার্থ সাধনে নবীন ভক্তকে সাধারণত ইন্দ্রিয়গ্রাহ্য সমস্ত বিষয় থেকে দূরে থাকতে উপদেশ দেওয়া হয়। প্রথম একটু কঠিন অভ্যাস করতে হবে, অনুশীলন করতে হবে, তাহলে সেটাই সহজ হয়ে যাবে। কেননা তার ফলে ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে সংযত হয় অভ্যাসের ফলে। তাছাড়া বুদ্ধি দিয়েও মনকে তার সংকল্পে দৃঢ় করতে হয়। বুদ্ধির দ্বারা যদি আমরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে ভগবানের চরণকমলে আত্মনিবেদন করি, তাহলে মন ভগবানের সেবায় নিয়োজিত হয়ে একাগ্র হয়। তখন ইন্দ্রিয়ের প্রলোভনগুলি আর মনকে বিচলিত করতে পারে না। টিভিতে নানান রকম অ্যাড, অমুক জায়গায় বন্ধুবান্ধবদের আলতু ফালতু কথা, সোশ্যাল মিডিয়ায় নানান রকম আজে বাজে ভিডিও,
কোনো কিছুই তোমাকে উত্তেজিত প্রলোভনিত করতে পারবে না, যখন তোমার মন বুদ্ধি সব কিছু ভগবানের চরণকমলে নিবেদিত হয়ে যাবে। ইন্দ্রিয়গুলি তখন বিষ দাঁতহীন সাপের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে। ওই সাপ শুধু ফসকাবে, কিন্তু বিষ দাঁত নেই, ও কাউকে দংশন করতে পারবে না। ঠিক সেরকমই তোমার ইন্দ্রিয়গুলি দেখবে সব কিছু, কিন্তু তোমার বুদ্ধিকে আর প্রভাবিত করতে পারবে না, আত্মাকে আর কলুষিত করতে পারবে না। কিন্তু আত্মা যদিও মন বুদ্ধি ইন্দ্রিয়ের অধীশ্বর, তবুও ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করলে যে কোনো মুহূর্তের মনের প্রভাবে বিচলিত হয়ে আত্মা আবার অধঃপতিত হয়। কিন্তু ওই নানান রকম আর্টিফিশিয়াল জিনিস, মোটিভেশনাল স্পিকারের কথা, আর ওই মেডিটেশান, যোগাসন, এই সমস্ত কিছুর মাধ্যমে কিছুদিন কিছু মাস কন্ট্রোল করে রাখা সম্ভব হলেও ও আবার মুহূর্তের মধ্যে যে কোনো প্রভাবে, মনের প্রভাবে বিচলিত হয়ে আত্মা আবার অধঃপতিত হতে পারে, হয় এটা। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত থাকবে। হরে কৃষ্ণ।